এই 10টা গল্প বানানোর জন্য আমার প্রথম ছবিটা বানাতে হবে একটা এমন ছবি যেটাতে আমি রাস্তায় পৌঁছাতে পারি। প্রেশার কুকারটা ছিল আমার রাস্তা, যে আমি আসলে পারি কিনা, কারণ আমি স্বপ্নের ছবিটা আসলে মিস আউট করতে চাই না কোনোভাবে। ধরেন আমি রাক্ষস বলেন বরবাদ বলেন, ভায়োলেন্স ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, কিন্তু দুইটা ফিল্মই আমার দেশের গল্প আছে, হয়তো ওই জায়গা পর্যন্ত কেউ ভাবে নাই। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করে বলতে পারবো যে আমার দেশের গল্প। আমার অভিজ্ঞতা তো খুবই ভালো। শাওন আপা এবং নুহাস তারা দুজনের খুবই সহযোগিতা করেছেন এবং আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা, আমি তো কোনো সমস্যা তো হয় নাই এবং খুব ভালোভাবেই সবকিছু হয়েছে এবং ওনারাও খুবই আসলে আগ্রহী হুমায়ূন আহমেদের কাজগুলো থেকে যেন আরো ছবি বা অন্যান্য কাজ হয়, মানে ওনারাও তো উৎসাহী এবং আমাকে উৎসাহ দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন যে কাজটা করছে। যদি আমি ভুল না বইলা থাকি, হাতে গোনা 5% মানুষ হয়তোবা মানে রাক্ষসের নেগেটিভ রিভিউ আছে। আচ্ছা, একটু ভায়োলেন্স বেশি হয়েছে। আমি একদমই করি না ভাইয়া, একদমই করি না, এটা হয়ও না। যত যাই বানান না, সবাইকে খুশি করা এটা সম্ভব না। সো 5% মানুষ বলছে। এরপরে বাকি কথাগুলা যারা বলছে এরা আসলে অন্য অন্য হিরোদের ফ্যান। ফ্যানরা আসলে আপনার সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটিটা ছড়াচ্ছে। একটা ডিরেক্টরের একটা জনরা থাকবে, এটাই স্বাভাবিক। আমি এরকম প্রত্যেক রাজকুমার হিরানি দেখেন, তার গল্প বলার স্টাইল কিন্তু একরকম। তো আমি ভায়োলেন্স ফিল্ম বানাইছি, তো আমার তো পরবর্তী সিনেমার স্টাইল তো একই রকম থাকবে। আমি অনেকদিন যাবত প্ল্যান করছিলাম আমি আমার ছবিটা বানানো শুরু করবো, যেটা আমি বানাতে চাই, কিন্তু ওই আড্ডাটার থেকে আমার মনে হয়েছে যে এখন আসলে আমার সময়, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি রেসে পড়ে গেছি। রাইট, মানে রাহেদ রফির একটা অরা তৈরি হয়েছে। ওরা তো রয়েছে, এটা ঠিক আছে, অ্যাজ এ ডিরেক্টর একটা রেসে পড়ে গেছে। কিরকম রেস? যে এবার এর থেকে বড় বানাতে হবে, হ্যাঁ হ্যাঁ, এর থেকে বড় হিট, এর থেকে বড় ফাইট। এখন ফাইট আপনি নতুন কত কিছু করবেন, রাইট, নতুন কি হবে। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে এই রেসে না গিয়ে, এই রেসে সিনেমা মাঝে মাঝে বানাবো, এই রেসের সিনেমা দরকার আছে, কিন্তু আমি যেটা বানাতে চাই সেটা বানাই। আচ্ছা, এবং তখন আমি নিজে চিন্তা করলাম আমি নিজে এটা প্রডিউস করে ফেলি। তারপরে প্রেশার কুকারটা আমি দিয়ে স্টার্ট করলাম। এই গল্পটা আমার অনেকদিন ধরে রেডি ছিল, আমি প্ল্যান করছিলাম। এটা আমার অনেক পছন্দের গল্প, সেটা বলবো না। আমার 10টা পছন্দের গল্প আছে, যেটা স্বপ্ন আমি 10টা ছবি বানাবো। এই 10টা গল্প বানানোর জন্য আমার প্রথম ছবিটা বানাতে হবে একটা এমন ছবি যেটাতে আমি রাস্তায় পৌঁছাতে পারি। প্রেশার কুকারটা ছিল আমার রাস্তা, যে আমি আসলে পারি কিনা, কারণ আমি স্বপ্নের ছবিটা আসলে মিস আউট করতে চাই না কোনোভাবে, গুলি মিস করতে চাই না। তো এবার দেখলাম যে না, এটা সফল। প্রথমত অবশ্যই যে কোনো পরিচালকের জন্যই তো আসলে হুমায়ূন আহমেদ স্যারের একটা থেকে কিছু করাটা তো আসলে স্বাভাবিকভাবেই, আমিও ওনার ভীষণ ভক্ত, ছোটবেলা থেকেই তো ওনার লেখা পড়ে বড় হয়েছি, বা যা হয় আর কি আমাদের দেশে, বা ওনার নাটক দেখে বড় হয়েছি, ওনার সিনেমা দেখে বড় হয়েছি এবং পড়ে। তো কাজেই ওনার তো আসলে অনেক আগে থেকেই বিভিন্ন আছে আর কি, যে এটাও সেটা যদি কখনো করা যেত বা এরকম, তো সেটা তো বটেই আর কি। সেটাই মানে উনার থেকে কিছু করতে পারছি, এটাই মূল আগ্রহের জায়গাটা ছিল। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যারা দর্শক, তারাও আসলে হুমায়ূন আহমেদেরও তারা ভক্ত। তো এই সবকিছু মিলিয়ে ভাবলাম যে তাহলে ধরেন আমি রাক্ষস বলেন বরবাদ বলেন, ভায়োলেন্স ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, কিন্তু দুইটা ফিল্মই আমার দেশের গল্প আছে, হয়তো ওই জায়গা পর্যন্ত কেউ ভাবে নাই। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করে বলতে পারবো যে আমার দেশের গল্প। না, নক দিছে বলতে এরকম, সত্যি কথা এরকম কেউ নক দেয় না যে আমাকে একটা ফিল্ম বানান এরকম করে। এমনি হাই হ্যালো করতেছেন, চলেন একসাথে কাজ করি এরকম। তো গল্পের প্রয়োজনে মনে হয়েছে সিয়াম আমার চরিত্রটা ভালো করবে, আমি বিশ্বাস করছি। দ্যাটস ওয়াই সিয়ামের সাথে আমার কাজটা হয়েছে এবং আমার বিশ্বাসটা রাখছে, আমিও করতে পারছি। আমাদের একটা জিনিস আমাদের, কারণ আমরা হলো যে অনেক, কেউ পছন্দ করছে তামিল, কেউ চিন্তা করছে আমি ইরানি ছবি বানাবো, কেউ চিন্তা করছে আমি ইউরোপিয়ান স্টাইলের ছবি বানাবো। যেমন অনেকে চিন্তা করে ইউরোপিয়ান স্টাইল সিনেমা বানাবো, তাদের সিনেমাতে কোনো বিজিএম থাকবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না। কিন্তু তারা এটা বুঝতে পারে না, ইউরোপে অথবা আমেরিকাতে সিনেমাতে যে বিজিএম কম থাকে, কারণ ওই দেশ জাতি হিসাবে ঠান্ডা, ওদের দেশের মধ্যে পুরো দেশটা এরকম, এই রুমের মতো আর কি, তাদের মনস্তত্ত্বটা, তার লাইফস্টাইলটা। বাংলাদেশি তো ঠান্ডা না, বাংলাদেশে অনেক নয়েজ, অনেক সাউন্ড। তো বাংলাদেশের মানুষ কি করার জন্য, বাংলাদেশে বিয়ে মানে গান,
বাইরের দেশে বিয়েতে এত গান বাজনা হয় না, খুব ঠান্ডা গান হয়। আমাদের গায়ে হলুদে গান, আমাদের উৎসবে গান, আমাদের একটু আজান হচ্ছে, তা আমরা কিন্তু সাউন্ডে মিউজিকের সাথে সাথে আমাদের কিন্তু জীবনযাপন, দারুণ বললেন। আমাদের গাড়ির হর্নের মধ্যেও একটা ব্যাপার আছে, মানে আছে না যে হ্যাঁ, প্রতিটা হ্যাঁ, আমাদের রিদম ব্যাপারটা আছে, আমাদের কনসার্টগুলো। তো আমাদের সিনেমাতে গানের প্রভাব কিন্তু থাকবে, এটা আমাদের কালচারের সাথে ম্যাচ হচ্ছে। আমার অভিজ্ঞতা তো খুবই ভালো, শাওন আপা এবং নুহাস তারা দুজনের খুবই সহযোগিতা করেছেন এবং আমি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। এবং আচ্ছা আচ্ছা, আমি তো কোনো সমস্যা তো হয় নাই এবং খুব ভালোভাবেই সবকিছু হয়েছে। এবং ওনারাও খুবই আসলে আগ্রহী হুমায়ুন আহমেদের কাজগুলো থেকে যেন আরো ছবি বা অন্যান্য কাজ হয়, মানে ওনারাও তো উৎসাহী এবং আমাকে উৎসাহ দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন যে কাজটা করছি। সাকিব ভাইকে নিয়ে করার পরে যে পুরোটা সাকিব ভাইয়ের উপরে চায়, বিষয়টা একদমই তা না। আচ্ছা, মানে যদি এটাই হইতো তাহলে পৃথিবীর কোনো নির্মাতা, মানে বাংলাদেশের কোনো নির্মাতাকে আসলে কেউ চিনত না। অন্য হিরোকে নিয়ে কাজ করবো হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আমার তখন বরবাদের পরে কথাবার্তা হইতেছিল একটা সিনেমা নিয়ে, এবং সেই সিনেমাটা আসলেই একটু মানে অনেক বড় স্কেলের ছিল এবং 3টা পার্টের ছিল। সো ওইটা চাইলেই আমি ধরেন ওই টাইমে করে ফেলতে পারতাম না, রিস্কি। তো আবার গ্যাপ দেওয়াটা ও মনে হয়েছে যে না, গ্যাপটা না দেই। আমাদের প্রোডাকশন হাউস যে রিয়েল এনার্জি, তারাও গ্যাপ দিতে চায় না, যে ঠিক আছে একটা সিনেমা আমরা করি। দেন গল্প মাথায় আসলো, তারপরে করে ফেললাম। নিজস্ব সিগনেচার তৈরি করার জন্য, নিজে মেহেদী হাসান হৃদয় বাই নেম এইটার জন্য এইরকম আমার কাছে মনে হয় আমরা এখনো 100% বাংলা ছবি, এই জেনারেশন যারা, তারা বানানোর চেষ্টা করতেছি। প্রেশার কুকার থেকে এজ এ ফিল্ম মেকার রায়হান রাফি যাত্রা শুরু হয়েছে, যেটা আমি বানাতে চাই। আচ্ছা, মানে আমার একটা জার্নি ছিল, আমি ফিল্ম মেকার ছিলাম, সিনেমা বানাইছি, কিন্তু আমি যেই ধরনের সিনেমা মানে আমি বেশি পছন্দ করি, যেমন আমার যে প্রোডাকশন হাউস কানন ফিল্মস থেকে প্রেশার কুকার টাইপের সিনেমাই আমি বানাবো। আচ্ছা, আমি কখনো তুফান তাণ্ডব বানাবো না। আচ্ছা, আমি এই ধরনের সিনেমা প্রডিউস করবো, যেটা অন্য কোনো ডিরেক্টররা বানাবে। আমি সামনে 2-3টা সিনেমা প্রডিউস করছি অলরেডি। তো আমি ওয়েট করছিলাম আমি আমার ছবিটাতে তারেক মাসুদের নাম, যেটা পুরো অর্গানিক। আচ্ছা, আচ্ছা, এখানে কোনো ওরকম টিপিক্যাল অনেক আসলে আমাদের তো কিছু ব্যান্ডে সুরঙ্গ তো একটা আইটেম সং ছিল, আমরা রাখছিলাম, যেটা আসলে প্রয়োজন ছিল না, আসলে কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়ভাবে রাখছি। তো সুরঙ্গর একটা হতে পারে ভুল ছিল, এটা একটা আইটেম সং বানানো, যেটা সিনেমা থেকে আলাদা মনে হয়। একদমই। তো আমি স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, হৃদয় আছে, হৃদয় চেষ্টা করছে, ও চেষ্টা করছে, সবার চেষ্টাই হয়েছে, শুধু হৃদয় আর ওর চেষ্টায় না, পুরা আমাদের যারা আছে প্রডিউসার, টেকনিশিয়ান, সবার চেষ্টায় রাক্ষস হয়ে গেছে। যেই সিনেমা বের হয়ে যাওয়ার কথা, ওই সিনেমা এমনি বের হয়ে যাবে। ভাইয়া দেখেন, গত লাস্ট কুরবানিদের কথা যদি আমরা বলি, তাণ্ডবের পাশাপাশি বের হয়েছে না, উৎসব বের হয়ে গেছে না, সো যেটা না ভালো হবে ওটা বের হয়ে যাবে। ওইটা নিয়ে আসলে হয় না, ওইটা সিনেমা 3-4 দিন পরেই বোঝা যায় যে আসলে কোন ছবিটা বের হবে, কোন ছবিটা বের হবে না, এটা বোঝা যায় তখন। এটা আমি আমার ওস্তাদকে দিয়ে আমি শুরু করলাম নতুন জার্নি। এখন থেকে আমি এই ধরনের সিনেমা বেশি বেশি বানাবো, যেটা আমি বানাতে চাই আসলে। আচ্ছা, আচ্ছা, তো ওই জন্য আমার তারেক মাসুদকে তো মনে রাখতেছে না কেউ, আমি যেহেতু তারেক মাসুদ থেকে ইন্সপায়ার, খুবই অ্যাপ্রিশিয়েটেবল হবে। এবং আমি খেয়াল করে দেবো, শুধুমাত্র আমি কিন্তু নাম দেওয়ার জন্য নাম দেই নাই। আমি তাকে কিভাবে উৎসর্গ করছি, আমি শর্ট রাখছি, আর উপর দিয়ে প্লেন যায়, একদম মানে আমি সরিষা খেতে শর্ট রাখছি। তো সম্পূর্ণ একমত। আমাদের আসলে আমি নিজেও দিচ্ছি, কিন্তু এই একই জিনিস নিজে আবার বলছি উল্টাটা। এখন আসলে আমার হাতে সুযোগ এসেছে, আমি ঈদে একটা ছবি মুক্তি দিয়ে সফলতা পেয়েছি, তো আমার তো এটা অন্যায় কিছু না যে আমি পরের বছর আবার ঈদে একটা ছবি মুক্তি দিয়ে সেই দর্শকদের সাথে আবার যুক্ত হতে চাইবো। তো সেটা তো আছেই, কিন্তু আমাদের দেশের ওভারঅল ছবির জন্য আসলে আমার মনে হয় এটা ভালো না কোনোভাবেই, কারণ আমাদের রেগুলার ছবি দিতে হবে। কারণ বিশেষ করে হল মালিকদের সাথে আমি যখন কথা বলেছি, বা তারা বারবার আমাকে বা আমার মতো হয়তো অনেকে অনুরোধ করেছেন যে আপনারা নন হিট ছবি রিলিজ দেন, দরকার হলে ওনারা আরো সহযোগিতা কিভাবে করা যায়, মানে সেরকম আছে আর কি। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের ছবির যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি আরো ভালো হতো, মানে আরো সিনেপ্লেক্স বা এরকম যদি আরো বেশি থাকতো, তাহলে কিন্তু আমাদের ছবির ব্যবসা আরো অনেক বেশি হতো। বরবাদ রিলিজ হইলো কুরবানির কি মাসে গেল আমার ঠিক মনে নাই, কুরবানির ঈদের হচ্ছে 2-3 মাস পরে, আর 2 মাস, হ্যাঁ সর্বোচ্চ 2 মাস পরে বলে যে এরকম একটা ফিল্ম আমরা করবো। তখন থেকে আর গল্প লেখা, সিনেমার সাথে বসা। সুবিধা হচ্ছে এরকম যে এটা আলাদা একটা মজা আছে, মানে এইটার মধ্যে একটা ব্যাপার আছে। ধরেন ইন্ডিভিজুয়াল যেমন এই গল্পে এমন একটা জায়গা আমি রেখে গেলাম, ওটা এখন কেউ বুঝবে না, কিন্তু পরবর্তী সিনেমা বানানোর পর বুঝবে, ও এই যে অডিয়েন্সের যে মজাটা লাগা, লাস্টে যে 4-5টা সিনেমা একসাথে করা, এইটার মধ্যে একটা মজা আছে। শহীদ ইসলাম খোকনকে তো আমি উৎসর্গ করেছি, এবং পালাবে কোথায় কিন্তু সিনেমাতে দেখা যায়, এবং আইডিয়াটা কিন্তু ওখান থেকেই। আচ্ছা, মানে সিনেমাটার
মানে যারা বুঝতে পারবে, আমরা হাফ টাইমে বলে দিছি যে আসলে এন্ডিং কি হবে। হাফ টাইমে টিভিতে দেখতেছিল আমাদের ক্যারেক্টারটা পালাবে কোথায়। কার ছবি? শহীদুল ইসলাম খোকনের ছবি। শহীদুল ইসলাম খোকন কেন এই ছবিটা বানাইছিল? শহীদুল ইসলাম খোকন ছিল সব থেকে হিট ডিরেক্টর ওই সময়কার। ওনার প্রথম এক্সপেরিমেন্টাল ছবি ছিল পালাবে কোথায়। ওনাকে সবাই না করছিল পালাবে কোথায় বানানো যাবে না, উনি পালাবে কোথায় বানাইছে। এবং আমার যে সময় আমি তাণ্ডব তুফানের পরে আমাকে সবাই না করছিল প্রেসার কুকার বানানো যাবে না, আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, 2 নম্বর দিন সিনেমা হল থেকে সিনেমা নামাই দিবে, এই সিনেমা চলবে না। কিন্তু আমি প্রেসার কুকার বানাইছি। আচ্ছা, এবং ওইটার ছবিও নাম পি দিয়ে আমারটা নাম দিবে। এবং আরেকটা জিনিস বলি, আমাদের সিনেমার প্রথম ট্যাগলাইন কিন্তু ছিল পালাবে কোথায়। আচ্ছা তাই? এটার নাম প্রথম ছিল পালাবে কোথায়, আচ্ছা, পরবর্তীতে আমরা চেঞ্জ করছি, যেহেতু পালাবে কোথায় এত বড় একটা সিনেমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি নামটা প্রেসার কুকার দিয়েছি, কিন্তু পি দিয়ে রাখছি নাম। মাল্টিক্লাসে আপনি যখন আপনি তো আপনার একটা চরিত্র কাউকে অফার করছেন যে আমি এই চরিত্রটা আমার ছবিতে, একটা ছবিতে তার একটা চরিত্র নিয়ে ছবি হয় না, বা মানে রেয়ার আর কি। তো অসংখ্য চরিত্র থাকে, তো যে প্রকৃত অভিনেতা সে তো আসলে চরিত্রের সন্ধানে থাকে, তার যদি সেই চরিত্র ভালো লেগে যায় তো তখন তো সে আসলে সেটা করবে। মানে সেটা টাইম ফ্রেমে হিসাব করে না না না, কেন করবে? এটা তো পৃথিবীতেও তো কেউ করে না আর কি। পৃথিবীতে তো অসংখ্য উদাহরণ আছে আর কি। না, আমি হয়তো বিরাট বিখ্যাত অস্কার পাওয়া অভিনেতা কোন একটা ছবিতে হয়তো একটা মানে সাপোর্টিং ক্যারেক্টার করলো, কথার কথা বলছি আর কি, বা আরো ক্ষুদ্র কোনো চরিত্র করলো, তো দেখা যাচ্ছে কি যে তার ওইটা ভালো লাগছে দেখে তো সে করছে, তাই না? রাইট রাইট। রাক্ষসের বেলায় হচ্ছে এই চরিত্রটার জন্য বাংলাদেশে তো আসলে সব নায়িকার সাথে ক্যারেক্টার যাবে না। বাংলাদেশের মেয়ে তো সমস্যা নাই, মানে এই চরিত্রটা যে চরিত্রটা করছে যে মেয়েটা, ও হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করে, এটা তো আপনি বাংলাদেশের যত নায়িকা আছে এই সময় সবার সাথে কি চরিত্রটা ফিট? আমি 3 জনের সাথে বসছি, হ্যাঁ, এই ক্যারেক্টারটার জন্য 3 জনের সাথে বসছি। আমার কাছে মনে হচ্ছে 3 জন আমার চরিত্রটার সাথে যায়। একজন শিডিউল জটিলতার কারণে করতে পারে না, একসাথে হচ্ছে 2টা সিনেমা শুটিংই করছে, করতে পারে না। আর 2 জন হচ্ছে না এখন আসলে ঠিক আছে, আর একটু ভাবি, আর একটু পরে করবো, আর কি যে এখনই ফিল্মে আসবো নাকি আসবো না, বাংলাদেশ নাই গিয়ে। এবার যখন 3 জন না হইলো তখন আমি কি করব? এরপর আমার কাছে আর মনে হয় না এই চরিত্রটার জন্য অন্য কেউ হইতে পারে আর। ও মানে একটা ট্রাই করা হয়েছে। হ্যাঁ ভাইয়া, 3 জনের সাথে ট্রাই করা হয়েছে, মানে এমন না যে দৌড়ায় কলকাতা চলে গেলাম নায়িকা নিয়ে চলে। এটা তো আমার কাছে মনে হয় যে এটা তো আমার ব্যর্থতা হবে তখন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি একটা ছবি বানালাম, পাশান না, আমার ছবি চললো না, তো এটা আমার ব্যর্থতা। আমার ক্যারিয়ারে তো এটা আমার জন্য খারাপ হলো আর কি। মানে আমার ছবি আরেক ডালে গেলেন, আরেক প্রযোজকের। হ্যাঁ, বা সেটা যেতেই পারি, সব ছবি হিট হবে, সব ছবি ফ্লপ মানে হবে এরকম তো না, ফ্লপও হবে। এখন ছবি হিট হোক আর ফ্লপ হোক, দায়ভার পরিচালকেরই আর কি, মানে দিনের শেষে আর কি। তো সে দুইটাই আমি নিতে প্রস্তুত থাকি সবসময়। তো কাজে এখানে আমি বলবো না যে এই মানে মানে এটা নিয়ে আমি অন্য কিছু না, এটা ভালো হয় নাই, আমি ভালো বানাতে পারি নাই, তার মানে দর্শক ছবিটা দেখে নাই আর কি। আমি সব থেকে বেশি সম্মান করি দর্শককে, এবং তারা যেটা বিচার করছে আমি সেটাকে রেসপেক্ট করি।